গত এপিসোডে আমরা এই টেমপ্লেটের এতটুকু অংশ করেছিলাম। এরপরে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এরকম একটা বাটন আছে রাইট সাইডে, এই জিনিসটা করার চেষ্টা করব। তো আমরা এটা হচ্ছে ফিগমা টেমপ্লেট, এখানে কিবোর্ডের কন্ট্রোল এবং মাউসের হুইল বাটন প্রেস করে আমরা কিন্তু জুম ইন বা জুম আউট আমাদের যেটাই দরকার সেটা করতে পারি। তো এখন এই যে বাটনটা দেওয়া আছে, এই বাটনটা ন্যাভিগেশন মেনু থেকে আসলে কতটা ডিস্টেন্স আছে সেটা আমরা একটু হিসাব করি। এটা হচ্ছে 60 পিক্সেলের মতো ডিফারেন্স আছে এখানে। তো আমাদের এখানে একটা বাটন নিতে হবে যেটা এইটা থেকে 60 পিক্সেলের মতো ডিফারেন্স থাকবে, গ্যাপ থাকবে আর কি। তো একটা বিষয় সেটা হচ্ছে আমরা তো এই হেডার রোকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি, যার ফলে লোগো এবং ন্যাব মেনু এই দুইটা ডিভিশন কিন্তু পাশাপাশি চলে আসছে এবং আমরা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে এই দুইটাকে একদম রাইট সাইডে দিয়ে দিছি। তো এখন একটা বিষয় সেটা হচ্ছে এই যে ন্যাভ মেনু আর হচ্ছে আমাদের এই যে বাটনটা, এই দুইটা আমরা একটা গ্রুপের ভিতরে রাখতে পারি। এটার জন্য আলাদা কোনো গ্রুপ করার দরকার নেই। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ন্যাভ মেনু আর একটা বাটন যেটা আসবে সেইটা মিলে আমরা একটা গ্রুপ তৈরি করব। অর্থাৎ এই একটা গ্রুপ হচ্ছে লোগো, আর একটা গ্রুপের ভিতরে থাকবে হচ্ছে আমরা এটাকে নাম দিতে পারি সাপোজ হেডার রাইট। অ্যান্ড এখন এই হেডার রাইটের ভিতরে আসলে কি থাকবে, হেডার রাইটের ভিতরে থাকবে হচ্ছে ন্যাব মেনু, এরপরে ওই বাটনটা থাকবে। আসলে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ এটা একটা লিঙ্ক হবে, এখানে ক্লিক করলে লগ ইন পেজ অথবা রেজিস্ট্রেশন পেজ কিছু একটা নিয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা এ ট্যাগ নিলাম, HRF, এখানে লেখা আছে হচ্ছে রেজিস্টার। ঠিক আছে, এটা আমরা এখানে নিয়ে নিলাম। তো এখন এই যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রেজিস্টার কথাটা চলে আসছে, কিন্তু একটা বিষয় সেটা হলো এটা নিচে চলে আসছে, কিন্তু এটা দরকার হলো আমাদের একদম রাইট সাইডে। তো এখন একটা বিষয় সেটা হচ্ছে এই যে হেডার রাইট, এটার ভিতরে এখন দুইটা পার্ট, একটা হচ্ছে ন্যাভ মেনু এবং আরেকটা হচ্ছে রেজিস্টার বাটন। তো এখন এই দুইটা পার্ট যে পাশাপাশি থাকবে, এটার জন্য আমাদের কি করতে হবে, এই হেডার রাইটটাকেও কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। আমরা নর্মালি হেডার রোকে ডিসপ্লে ফ্লেক্স করছি, এর ফলে কি হয়েছে, এর ভেতরের যে এলিমেন্টগুলো, একটা হচ্ছে লোগো, এখন আরেকটা আছে হচ্ছে হেডার রাইট, এই দুইটা হচ্ছে আমাদের হেডার রোর পার্ট। তাহলে হেডার রোকে ডিসপ্লে ফ্লেক্স করে লোগো এবং হেডার রাইটটাকে পাশাপাশি নিয়ে আসছে। এখন এই হেডার রাইটের ভেতরেও কিন্তু আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ন্যাভ মেনু আর একটা হচ্ছে রেজিস্টার বাটন। তো এখন এই যে ন্যাভ মেনু এবং রেজিস্টার বাটনকে পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের কিন্তু এই হেডার রাইটটাকেও আবার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তো সেটা আমরা করি। আমরা হেডার রাইট এইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এই যে দুইটা কিন্তু পাশাপাশি চলে আসছে। তো এখন এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বাটনটা, রেজিস্টার বাটন, এটাকে আমরা একটু ডিজাইন করব। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা আগে দেখি যে এই বাটনটা কিন্তু আমাদের টেমপ্লেটে আরও অনেক জায়গায় আছে, তাই না, এই যে বিভিন্ন জায়গায় আছে। তো নর্মালি এই একটা বাটন কিন্তু আমাদের টেমপ্লেটের অনেক জায়গায় আছে, সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কমন ক্লাস নিয়ে নেব এই বাটনে। সাপোজ সেটা হইতে পারে টেমপ্লেট বাটন। এখন এই টেমপ্লেট বাটনটা আমরা একটা ক্লাস নিয়ে নিলাম। তো এই ক্লাসে আমরা যখন ডিজাইন করব এবং নেক্সটে আমাদের যত ধরনের এই বাটনটা আবার যত জায়গায় দরকার হবে, ঠিক ওই সব জায়গায় জাস্ট আমরা টেমপ্লেট বাটন ক্লাসটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু সে ওই ক্লাসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা করার জন্য এখন আমরা বাটনটাকে ডিজাইন করি। টেমপ্লেট বাটন। তো এই টেমপ্লেট বাটন এখানে লিখলাম। এখন এখানে আমরা একটু দেখি যে এটার আসলে স্টাইলগুলো কি আছে। একটু জুম করে আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম। এখানে উইথ আছে 149/51। তো উইথ হাইট দিয়ে আমাদের নর্মালি করা যাবে না, কারণ উইথ হাইট দিলে তো ধরেন বিষয়টা ফিক্সড হয়ে গেল। এই কন্টেন্টটা যদি যদি বাড়ে তাহলে তো আসলে ডেফিনেটলি আটকে যাবে কন্টেন্টটা, বা এই লাইনটা ব্রেক করে ফেলবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ক্লিক করে এইটাতে কত পিক্সেল প্যাডিং দেওয়া আছে সেটা আমরা দেখব। তো এইটা সিলেক্ট করে নর্মালি এটার পরে এই রেজিস্টার নাও, এটা সিলেক্ট করে কার্সরটা একটু উপরের দিকে নিয়ে গেলে বাটনের এরিয়াটা সিলেক্ট হবে। তখন কিবোর্ডের ALT
যে বাটনটা আছে সেটা প্রেস করলে আমরা দেখতে পারবো যে এই বাটনের প্যাডিংটা কত। তো এই বাটনের প্যাডিংটা দেখা যাচ্ছে হচ্ছে 16/24 পিক্সেল, ঠিক আছে, অর্থাৎ উপরে নিচে 16 পিক্সেল, ডানে বামে 24 পিক্সেল। এবং এই বাটনের ফন্টের সাইজটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 15 পিক্সেল, আর ফন্টের ওয়েট হবে সেমি বোল্ড, এবং ফন্টের ফ্যামিলি হচ্ছে লেগজেন্ড অর্থাৎ হেডিং ফন্ট আর কি। তো আমরা এটাকে এখন প্যাডিং দিয়ে দিই, সাপোজ উপরে নিচে 16 পিক্সেল, ডানে বামে 24 পিক্সেল, এবং এটা ডেফিনেটলি একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমরা এটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছিলাম যে প্রাইমারি গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো এটা আমরা নিয়ে নিলাম, এবং এরপরে কালারটা দিয়ে দেব হচ্ছে আমাদের সাদা, ঠিক আছে, এই 3টা কালার। ওকে, তো এখন এর একটা বর্ডার রেডিয়াস আছে, আমরা যদি দেখি এই যে বর্ডার রেডিয়াস, এটা আসলে কত পিক্সেল এটা আমরা এইখান থেকে দেখতে পাবো যে কর্নার রেডিয়াস 4 পিক্সেল, ঠিক আছে। এটা কোন জায়গায়, এখানে যদি ক্লিক করি তাহলে কোন কর্নারে কত রেডিয়াস, 4টা কর্নার, 4টাই দেখা যাচ্ছে আর কি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিয়ে দেবো। তো এখন এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই ফন্টের সাইজটা হচ্ছে আমাদের কত দিতে হবে, 15 পিক্সেল, এবং ফন্টের ফ্যামিলিটা দিতে হবে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডিং ফন্ট। আমরা হেডিং ফন্টের লেগজেন্ডটাকে সিলেক্ট করছি। তো এরপরে হ্যাঁ, এই হচ্ছে আমাদের তো এখন এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি আসলে সব দিকে ঠিকঠাকভাবে পাইছি কিনা। আমরা এই প্যাডিংটাকে, ওকে ঠিক আছে, 16/24 রেজিস্টার নাও। ওকে, তো এখন আমাদের যেটা হচ্ছে রেজিস্টার নাও, ঠিক আছে, বাটন এখন মোটামুটি ঠিক আছে। তো এই হচ্ছে বাটন। এখন একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এই লাইনটা তো উপরে চলে গেছে, তাই না। এখন এই যে আমরা এই হেডার রাইটটাকে ডিসপ্লে ফ্লেক্স করছি, হেডার রাইটের ভিতরে ন্যাব মেনু এবং অ্যাঙ্কর ট্যাগ এই দুইটা কিন্তু পাশাপাশি আসছে, কিন্তু এই দুইটা হচ্ছে উপরে নিচে হয়ে গেছে। এই দুইটা একদম সেন্টার অ্যালাইন যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এই হেডার রাইটের ভিতরে কি লিখতে হবে, অ্যালাইন আইটেমস, এটাকে লিখতে হবে হচ্ছে সেন্টার। তাহলে এই দুইটা সেন্টারে চলে আসছে। এখন একটা বিষয় সেটা হচ্ছে এই দুইটার মাঝখানে আসলে গ্যাপ কতটুকু। এই দুইটার মাঝখানে আমরা যখন দেখলাম হচ্ছে 60 পিক্সেলের মতো গ্যাপ, কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কিন্তু একটা প্যাডিং দেওয়া আছে ডানে বামে 25 পিক্সেল করে, তাহলে সে কিন্তু অলরেডি 25 পিক্সেল গ্যাপ এখানে তৈরি করে রাখছে। এরপরে আমাদের হচ্ছে কত গ্যাপ নিতে হবে, 60 পিক্সেল হইতে আমরা একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো, 60 থেকে 25 বাদ দিয়ে যেটা থাকবে আমাদের সেটাই হচ্ছে এই দুইটার মাঝখানে গ্যাপ। তাহলে আমরা এখানে নিতে পারি হচ্ছে 35 পিক্সেল গ্যাপ। তো এখন এই যে হেডার রাইট, এই আমরা এখানে লিখে দিতে পারি যে গ্যাপটা হবে আসলে কত, 35 পিক্সেল। ওকে, তাহলে এখান থেকে 60 পিক্সেলের মতো গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের একটা ন্যাভ মেনু। তো আগামী এপিসোডে আমরা দেখব যে এই ধরনের লিনিয়ার গ্রেডিয়েন্টের যে আন্ডারলাইন এগুলো আসলে কিভাবে করে। এটা করতে হবে আমাদেরকে পজিশন ব্যবহার করে, সেটা আমরা আগামী এপিসোডে দেখব।